গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। একসময় ইরানকে ঘিরে সামরিক সংঘাতের চিন্তায় অনেক আরব দেশ নীরব সমর্থন দিত যুক্তরাষ্ট্রকে। উপসাগরীয় রাষ্ট্রগুলো ইরানকে দীর্ঘদিন ধরে তাদের প্রধান নিরাপত্তা হুমকি হিসেবে দেখছে এবং সেখানে শাসন পরিবর্তনের সম্ভাব্য মার্কিন পদক্ষেপকে অস্বাভাবিক মনে করেনি। কিন্তু পরিস্থিতি এখন বদলে গেছে। 2024 এবং 2025 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানে সামরিক পদক্ষেপ বা নির্দিষ্ট হুমকির কথা ভাবছেন, তখন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার সহ একাধিক আরব দেশের নেতারা যুক্তরাষ্ট্রকে সরাসরি এই পথে না যেতে অনুরোধ জানাচ্ছেন। ভূরাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই পরিবর্তন আন্তর্জাতিক নিরাপত্তা এবং অর্থনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে যুক্ত। সৌদি আরব সহ অন্যান্য রাষ্ট্র চায় কূটনৈতিক সমীকরণে বজায় থাকুক এবং আঞ্চলিক শক্তি ভারসাম্য অক্ষুণ্ণ থাকুক। তারা সতর্ক করে দেখাচ্ছে যে একপাক্ষিক পদক্ষেপের ফলে অর্থনৈতিক বাজার, তেল ও অন্যান্য গুরুত্বপূর্ণ সম্পদের উপর প্রভাব পড়তে পারে। অর্থনৈতিক দিক থেকে সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো মার্কিন শুল্ক, বাণিজ্য নীতি এবং সম্ভাব্য পদক্ষেপের কারণে সতর্ক। বিশেষ করে 2024 এবং 2025 সালের মধ্যে তেলের বাজার এবং আন্তর্জাতিক বিনিয়োগের সামান্য ওঠানামা লক্ষ্য করা গেছে। নিরাপত্তা ও কূটনৈতিক সমীকরণের দিক থেকে দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন যুক্তরাষ্ট্রের নীতি বা সম্ভাব্য পদক্ষেপকে সমন্বয়হীন বা ঝুঁকিপূর্ণ মনে করছে। তারা চায় যে যুক্তরাষ্ট্রের কোনো সিদ্ধান্ত আঞ্চলিক শক্তি ভারসাম্যের উপর নেতিবাচক প্রভাব ফেলুক না। বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের পদক্ষেপের প্রতি আবার দেশগুলোর মনোভাব কেবল রাজনৈতিক সতর্কবার্তা, এটি সরাসরি কোনো সংঘাতের ইঙ্গিত নয়, বরং আন্তর্জাতিক কূটনীতি, অর্থনীতি এবং নিরাপত্তার স্বার্থে দেওয়া সাবধানী পদক্ষেপ। বর্তমানে পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় এবং অর্থনৈতিক বাজার লক্ষ্য রাখছে যে কূটনৈতিক সমীকরণ কিভাবে প্রভাবিত হতে পারে। বাস্তব প্রভাব নির্ভর করবে যুক্তরাষ্ট্র, ইরান এবং উপসাগরীয় রাষ্ট্রগুলোর কূটনৈতিক সিদ্ধান্ত ও প্রতিক্রিয়ার উপর। সবশেষে বলা যায়, পরিস্থিতি যত জটিল দেখাক না কেন, এটি সরাসরি কোনো সামরিক সংঘাতের ইঙ্গিত নয়। প্রতিটি পদক্ষেপ কেবল রাজনৈতিক ও অর্থনৈতিক সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এমন নিরপেক্ষ ফ্যাক্ট বেসড এবং বিশ্লেষণধর্মী আন্তর্জাতিক সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।